সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অপবিত্র বস্তুর মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। আমরা দেখে থাকি, আমি আমার চিকিৎসার অভিজ্ঞতার আলোকে দেখেছি, অনেক মানুষকেই অপবিত্র বস্তুর মাধ্যমে জাদু করা হয়ে থাকে। এখন সেই ব্যক্তিকে অপবিত্র বস্তুর মাধ্যমে জাদু করা হয়েছে সে ব্যক্তি নিজেও জানে না, পাশাপাশি যিনি চিকিৎসা করছেন চিকিৎসকের যদি অভিজ্ঞতার অভাব থাকে, তখন দেখা যায় চিকিৎসক নিজে অনেক সময় বুঝতে পারে না। দেখা যায় রোগীকে নর্মাল চিকিৎসা দিয়ে থাকেন, কিন্তু আসলে যে কেন্দ্রিক তার সমস্যাটা হয়েছে সেই কেন্দ্রিক তাকে চিকিৎসা দেওয়া হয় না। প্রাথমিকভাবে যখন আপনার সমস্যা আপনি ফিল করবেন, যার কাছ থেকে আপনি চিকিৎসা নেবেন সেই লোকটিকে আসলে অভিজ্ঞ কিনা, তিনি চিকিৎসা বিষয়ে তার উচ্চতর নলেজ আছে কিনা, এই বিষয়টি আপনাকে নিশ্চিত হতে হবে। যদি আপনি প্রাথমিকভাবে বোঝার পর যদি দক্ষ একজন চিকিৎসক আপনি খুঁজে বের করতে পারেন, আপনার চিকিৎসাটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং আপনার সুস্থতা অতি দ্রুত সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। অপবিত্র বস্তুর মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। অপবিত্রতার জাদু এমন যা মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক। অপবিত্রতার জাদু হলো সবচেয়ে খারাপ এবং নোংরা ধরনের জাদুগুলোর মধ্যে অন্যতম একটি জাদু, কারণ এতে সর্বশক্তিমান আল্লাহর নাম ও তার কালাম অপবিত্রতার সাথে মিশ্রিত করে ক্ষতি সাধন করা হয়। আল্লাহর নাম এবং কালামকে অপবিত্র কোনো জিনিসের সাথে মিক্স করে মিশিয়ে তারপর সেই জাদুটি করা হয়ে থাকে। জাদুকর মলমূত্র, প্রস্রাব এবং অপবিত্র মাসিক রক্ত ব্যবহার করে কোরআনের আয়াত লেখে, তারপর মন্ত্র পাঠ করে তাবিজ বানায়, যা দ্বারা শয়তানকে খুশি করে এবং তার সাহায্য নিয়ে মানুষের ক্ষতি সাধন করে থাকে। ভিকটিমকে উদ্দেশ্য করে এই জাদু করার ফলে শয়তানের অনুসারী জিন উপস্থিত হয় এবং সর্বদা ওয়াসওয়াসা রোগীকে দিতে থাকে। কখনো ভিকটিমকে এর দ্বারা বশের জাদু করা হয়, কখনো ভিকটিম নিজ থেকে আত্মহত্যার পথ বেছে নেয়। অর্থাৎ জাদুটি তাকে এমনভাবে করা হয় ভিকটিম যেন নিজেই আত্মহত্যার পথ বেছে নেয়, আত্মহত্যার দিকে তার মন মানসিকতা ঝুঁকে পড়ে। জাদুটি অনেক সময় এমনভাবে করা হয় যে ব্যক্তিকে টার্গেট করে এই জাদুটি করা হবে, অনেক সময় দেখা যায় ওই ভিকটিম ব্যভিচারে লিপ্ত হয়, ঘন ঘন জিনাহের প্রবণতা তার মাঝে দেখা দিয়ে থাকে এবং বড় বড় গুনাহের সাথে লিপ্ত হয়ে যায়। এছাড়াও মারাত্মক ক্ষতির সম্মুখীন পেশেন্ট হয়ে থাকে। অপবিত্র বস্তুর মাধ্যমে জাদুতে যখন আক্রান্ত হওয়ার ফলে রোগীর মাঝে কিছু লক্ষণ বা সিমটম দেখা দেবে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে অপবিত্র বস্তুর মাধ্যমে যদি কোনো ব্যক্তি জাদুতে আক্রান্ত হয়, তখন ওই ব্যক্তির মাঝে কি ধরনের লক্ষণ দেখা দেবে সেই লক্ষণগুলো পর্যায়ক্রমে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। অপবিত্র বস্তুর মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 1 নাম্বার লক্ষণ হচ্ছে ভিকটিমের অবস্থা স্বাভাবিক থেকে সর্বদিক দিয়ে অস্বাভাবিক হতে শুরু করা। 2 নাম্বার লক্ষণ হচ্ছে দুর্বল মনস্তাত্ত্বিক অবস্থা, চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতায় তিনি ভুগবেন। 3 নাম্বার লক্ষণ হচ্ছে বিচ্ছিন্নতার দিকে ঝুঁকে। রোগীকে যখন এই জাদুটি করা হবে, রোগী বিচ্ছিন্নতার দিকে ঝুঁকে যাবে, একা একা থাকার একটা প্রবণতা তার মাঝে লক্ষ্য করা যায়, মানুষের সাথে মিশতে তার মাঝে ঘৃণা কাজ করবে। অপবিত্র বস্তুর মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 4 নাম্বার লক্ষণ হচ্ছে যে ব্যক্তি এই জাদুতে আক্রান্ত হবে সেই ব্যক্তি শারীরিক অসুস্থতা ভুগবেন এবং তার শরীর প্রচন্ড দুর্বল থাকবে, তার শরীরে দুর্বলতা কাজ করবে, উল্লেখযোগ্য দুর্বলতায় তিনি ভোগে থাকবেন কোনো কারণ ছাড়াই। 5 নম্বর লক্ষণ হচ্ছে যদি এটি স্বামী বা স্ত্রীদের বিচ্ছিন্ন করার লক্ষ্যে করা হয়ে থাকে, তাহলে অযৌক্তিক সমস্যা শুরু হয় এবং তাদের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হয় যতক্ষণ না এটি বিচ্ছেদের পর্যায়ে পৌঁছায়। যদি স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করার জন্য অপবিত্র বস্তুর মাধ্যমে জাদু করা হয়, তখন দেখা যাবে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মাঝে সমস্যা শুরু হবে, ঝামেলা বাঁধবে, ঝগড়া হবে, একে অপরকে সহ্য করতে পারবে না, একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা প্রবণতা তাদের মাঝে কাজ করবে
এমনকি বিচ্ছেদের পর্যায়ে পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 নম্বর লক্ষণ হচ্ছে ভিকটিমের আত্মহত্যা সম্পর্কে চিন্তা করার প্রবল প্রবণতা থাকে এবং এই প্রচেষ্টাগুলি একাধিকবার পুনরাবৃত্তি করতে থাকে। 7 নম্বর লক্ষণ হচ্ছে একজন ব্যক্তি সর্বদা তার পাশে কারো উপস্থিতি অনুভব করে, কেউ তাকে হত্যা করবে, তার মনের ভিতরে সন্দেহ জাগবে, এ জাতীয় চিন্তা ভাবনা তার মনের ভিতরে থাকতে পারে। ব্যভিচার, আত্মহত্যা বা কোনো বড় পাপ ও অনৈতিক কাজ করার প্রয়োজন বলে একটি কণ্ঠস্বর অনুভব করে। তার কানে সবসময় একটি আওয়াজ আসতে পারে অনেক সময় যে তার ব্যভিচার করতে হবে, ব্যভিচার করার দরকার, আত্মহত্যা বা কোনো বড় পাপ, অনৈতিক কোনো কাজের সাথে তাকে সম্পৃক্ত হতে হবে, এরকম কোনো কাজ করার জন্য কানে আওয়াজ আসতে পারে। 8 নম্বর লক্ষণ হচ্ছে ঘন ঘন হ্যালুসিনেশন হওয়া। যে ব্যক্তি অপবিত্র বস্তুর মাধ্যমে যাতে আক্রান্ত হবেন, ওই ব্যক্তি ঘন ঘন হ্যালুসিনেশনে ভুগবেন, অর্থাৎ অবাস্তব বস্তুকে তিনি বাস্তবে ভাববেন। সর্বশেষ 9 নম্বর যে লক্ষণটা আমি উপস্থাপন করব, যদি কোনো ব্যক্তি অপবিত্র বস্তুর মাধ্যমে যাতে আক্রান্ত হন, তখন ব্যক্তির ঘুমের মাঝে ব্যাপক পরিবর্তন দেখা দেবে এবং ঘুমের মাঝে তিনি ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন। এই লক্ষণগুলো কোনো রোগীর মাঝে প্রকাশিত হলে জাদু নষ্টের উদ্দেশ্যে সরাসরি রুকিয়া করার জন্য অতি দ্রুত সময়ে চিকিৎসা নেওয়ার জন্য রোগীকে অথবা রোগীর অভিভাবক যারা আছেন তাদেরকে উদ্যোগ নিতে হবে। কারণ এই জাদুটি অত্যন্ত ভয়ঙ্কর একটি জাদু। আমি বলেছি ভয়ঙ্কর যত প্রকার জাদু রয়েছে, যে সমস্ত জাদুগুলো মারাত্মক পর্যায়ের ক্ষতি সাধন করে থাকে, ওই সমস্ত জাদু সমূহ থেকে উল্লেখযোগ্য একটি জাদু হচ্ছে অপবিত্র বস্তুর মাধ্যমে জাদু করা। অতীব গুরুত্বের সাথে নিয়ে আমরা যদি তড়িৎ গতিতে চিকিৎসার ব্যবস্থা নিতে পারি, তাহলে দেখা যাবে আপনার রোগী এই সমস্যা থেকে বেরিয়ে আসবে এবং গোটা একটি পরিবার বড় ধরনের একটা ঝামেলা থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা অন্যদের কাছে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ব্যক্ত করবেন। আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সব সময় আমার পাশেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।